হ্যালো গাইজ, আপনারা যদি এইরকম টেস্টি এবং স্পাইসি একটা আমের ভর্তা খেতে চান, যেটা হবে টক ঝাল এবং মিষ্টি এবং স্বাদে হবে অসাধারণ টাইপের, যা কখনো হয়তো বা খাননি, এবং কালারটা দেখে বুঝতে পারছেন যেটা কতটা সুস্বাদু হতে যাচ্ছে। সো আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেরি না করে চলুন মূল ভিডিওতে। অলরাইট, দেখুন আমরা এখানে তিনটা আম নিয়ে নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো যতগুলো লাগবে আম নিয়ে নেবেন। এ পর্যায়ে আমগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আম টক হোক বা মিষ্টি হোক সেটা বড় কথা না, কিন্তু আমটা ছিলতে হবে ছাল সহকারে অথবা খোসা সহকারে। এটি হচ্ছে আমাদের আজকের রেসিপির একটা অন্যতম একটা টিপস। তো আম ধোয়া শেষ, এখন এই আমগুলোকে আলামিন কি হবে? আমের ভর্তা। আমের ভর্তা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমরা ছাল বা খোসা সহকারে কিভাবে পাতলা পাতলা মানে স্লাইস করে নিয়েছি। এখন এইখানে দেখুন আলামিন কিভাবে খুব যত্ন সহকারে লাল মরিচের গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছে। আপনি চাইলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন, এটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভার পাবেন। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি লবণ। অসম্ভব টেস্টি হয়, আমরা প্রায় এরকম মজা করে করে খাই। আপনিও চাইলে অল্প সময়ে এইরকম অসাধারণ স্বাদের আম ভর্তা বানিয়ে ফেলতে পারবেন। আর এই আপনার বানানো আম ভর্তাটাই হতে যাচ্ছে যে কারো লাইফে সবচেয়ে টেস্টি একটা আম ভর্তা। এ পর্যায়ে আবার দিয়ে দিচ্ছি আমরা চিনি। খুব বেশি কিছু উপকরণ নয় আর খুব বেশি কষ্টেরও কাজ নয়, খুব সিম্পল। এই কয়েকটা টিপস ফলো করলে আপনার আম ভর্তা হবে কারো লাইফের সেরা আম ভর্তা। তো দেখুন চিনি দেওয়া শেষ। এ পর্যায়ে আমরা দিয়ে নিচ্ছি কাসুন্দি। আমরা এখানে রাঁধুনি কাসুন্দিটাই ব্যবহার করছি। আপনি চাইলে অন্যান্য কোনো ব্র্যান্ডেরও কাসুন্দি দিয়ে নিতে পারেন বা বাসায় তৈরি করা কাসুন্দিও দিয়ে দিতে পারেন, আপনাদের ব্যাপার। এখন এই সবগুলো উপকরণকে আমরা একসাথে মিক্স করে নিচ্ছি। অবশ্যই খুব ধৈর্য ধরে সময় নিয়ে প্রতিটা অংশ খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আমাদের এই আলামিন আমরা প্রায় একসাথে এরকম বিভিন্ন রেসিপি করি এবং আমাদের প্রতিটা রেসিপি হয় অসাধারণ টাইপের। আপনারা এখনই দেখে বুঝতে পারছেন যে আমাদের এই আম ভর্তাটা কতটা সুস্বাদু হতে যাচ্ছে। কালার দেখে বুঝতে পারছেন আর উপকরণগুলো পারফেক্টলি মিশ্রণ হতে যাচ্ছে। সো আমি হেল্প করে বলতে পারি যে আপনারা কখনোই হয়তো বা এতটা সুন্দর এবং পারফেক্ট আম ভর্তা খাননি। আপনারা হয়তো বা চোচাটা ফেলে দেন বা খোসাটা ফেলে দেন, যার কারণে যত মিষ্টি আমি হোক না কেন সেটা পরবর্তীতে টক হয়ে যায় বা অরিজিনাল স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমাদের মেইন যে টিপসটা ছিল সেটা হচ্ছে যে আমের খোসা সহকারে আমটাকে কেটে নেবেন এবং তারপরে এই উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে আমাদের মতো করেই মিক্স করার চেষ্টা করবেন। তাহলে আমি গ্যারান্টি দিব যে আপনার আমের ভর্তা বা আমের এই ভর্তা রেসিপিটা হবে যে কারোর জন্য খুবই টেস্টি, অসম্ভব সুন্দর দেখতে, লোভনীয় এবং যে কেউ মানে খেতে চাইবে। সুতরাং দেখুন আমরা খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলেছি, মানে আম ভর্তা তৈরি করে ফেলেছি। আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং তৈরি করে যখন আপনারা খাবেন তখন অবশ্যই আমার ভিডিওর প্রশংসা করতে হবে। আর এখন যদি আপনারা লাইক কমেন্ট নাও করেন, সো পরবর্তীতে যদি আপনারা এই রেসিপি করেন এবং খান, তখন যদি আপনাদের রেসিপিটা আসলেই ভালো লাগে, সো প্লিজ কাম ব্যাক, দেন লাইক অ্যান্ড কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।